আসো আসো আসো। আমি এখন পুরো দস্তুর কৃষক। ইনস্ট্রুমেন্টগুলো শো করো প্লিজ। আছে, চলো দেখাই। চলো। আর আমার কৃষিকাজের কিছু অংশ বিশেষ, শুধু আমার না, আরো অনেকের অবদান আছে। আমি একটু এগিয়ে দিচ্ছি। ওয়েদারটা ভালো না? হ্যাঁ, নাইস ওয়েদার। এটা মানে ইয়া লাগে, মানে বিকালবেলা আমার খুব এখানে আসতে ইচ্ছে করে। যে ধানে পাতো দেয় দেখছিস, ধান লাগানোর আগে সব বীজ এক জায়গায় পাতো দেয়। এটা হচ্ছে ধানের পাতো খোলা, এটা হচ্ছে ধানের পাতো খোলা। আর এখানে ওই পাতো নিয়ে এসে এখানে রুয়েছে। চল সামনে যাই, কথা বলতে থাক তোর ফেসবুক ফ্যান ফলোয়ারদের সাথে। What a fantastic scenery I have been enjoying here. আমি যখন চলে যাবো বুঝছিস, তোর রেসপন্সিবিলিটি হোক, ডিউটি হোক, অথবা সোশ্যাল রেসপন্সিবিলিটি, অথবা সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যাই হোক, তুই এখানে আসবি ইনশাআল্লাহ। মাঝে মাঝে। মন ভালো করতে হলেও আসবি, ভালো লাগবে। দেখেন চাল কুমড়া হয়েছে দেখছিস, মানে কি সুন্দর চাল কুমড়া হয়েছে নেটের ভিতরে। আরও অনেক গাছ আছে, বরবটি গাছ আছে। চল সামনের দিকে আগাই। এখানে ছোটোখাটো একটা পুকুর আছে, কিছুদিন আগে এখানে এই পুকুরে মাছ ধরছিলাম বুঝছিস। এই মাঝখান দিয়ে যাই, পথ দিয়ে তো অনেকই হাঁটা হলো, একটু অন্যদিকে পথ সৃষ্টি করি। পথ পথিকের সৃষ্টি, এই সাবধান পানি। পথ পথিকের সৃষ্টি করে নাকি পথিক পথের সৃষ্টি করে? পথিকের সৃষ্টি করে। পথিকই তো মনে হয় পথের সৃষ্টি করে। আর এই পর্যন্ত নেমে লুঙ্গি পরে কাঁচা মেরে মাছ ধরছিলাম। পানি আবার চলে আসছে, পানি শেষে পাশে দিছিলাম। এদিক দিয়ে যাই, অন্য দিক দিয়ে যাই। আজকে পানি কালো হয়ে গেছে, মাছ এখন আর নেই। অনেক মাছ হয়েছিল, বেশি না, প্রায় 14-15 কেজি মতো। ও আপা মনে হয় পড়াতে গেছে, সমস্যা নেই। কি গাছ লাগাইছি জানিস? কি গাছ? মালটা গাছ লাগাইছি। চলে আয়, এগুলো কিন্তু মালটা গাছ। লেবু গাছের মতো অনেকটা। ওই তো ওই চায়না থ্রি লেবু না কি জানো, হ্যাঁ ওইটা। এখানে প্রায় আছে 35টা কি 40টা গাছ আছে। কিছু কচু আছে, ওল আছে, কিছু ভেন্ডি আছে, ওইখানে কিছু বরবটি আছে, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, ঝাল আছে, ওই সাইডে ওল আছে, এখানে কিছু বেগুন আছে। এটা ছোটখাটো সবজি অ্যান্ড ফল। ছোটখাটো সবজির ক্ষেত। আর আজকে 2টা ইনস্ট্রুমেন্ট কেনা হয়েছে। এইগুলা এই যে, এটা দিয়ে হচ্ছে মাটি হাঁচড়ানোর জন্য, আগাছা পরিষ্কার করার জন্য। এইটার সাথে লম্বা একটা রড ঝালাই করে দেব, দিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পরিষ্কার করা যায়। আর পাশনি চিনিস? পাশনি। পাশনি ঘাস কিংবা নিড়ানি দেওয়ার জন্য এটাকে বলা হয় পাশনি টানা। পাশনি টেনে পরিষ্কার করতে হয়, যেমন সমস্যাই কাটতে কাটতে চলে আসবে। এখন এইটা যদি আমি বসে বসে করি, আমার তো কোমরে ব্যথা লাগবে, মানে কষ্ট হবে বেশি। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করার স্কোপ করা যায়, তাহলে একসাথে আমি অনেক বড় একটা এরিয়া কভার করতে পারবো। এই কারণে কি করছি, একটা রড নিয়ে আসছি, এখানে নাট সিস্টেম আছে। যখন বসে করতে হবে তখন বসে করবে নাট খুলে, যখন দাঁড়িয়ে করবে, পাশনি যখন দাঁড়িয়ে টানবে, তখন এরকম লম্বা রডে বেঁধে নাট দিয়ে টাইট করে এটে কাজ করতে পারবে। টেকনোলজি আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছে, আগে এইগুলা মানুষ কল্পনাই করতে পারতো না। দিনকে দিন টেকনোলজি প্লাস মানুষের বিচার বুদ্ধি ক্ষমতা এত প্রোগ্রেস করছে, ডেভেলপ করছে। ওই যে চলে আসছে, তো আপারা চলে আসছে, লামিশা।
এরা তো আমাদের দেখেছে যে আমরা এখানে কথা বলছি। হ্যাঁ। এই যে এখানে কিন্তু কিছু ইয়ে গাছ আছে, পুল্লা, ধুন্দুল, ধুন্দুল গাছ এখানে, এই হচ্ছে ধুন্দুল গাছ। পেঁপে গাছ আছে। আমার চাচা মিয়া, এই এই ইন্ট্রোডিউস আমার দোস্ত, আমার লাভিং ফ্রেন্ড, জুম ফ্রেন্ড, আমার ভাইপো।